নারীরা আমরা সবসময় ষড়যন্ত্রের শিকার। আসলে যুগে যুগে নারীরা কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সবথেকে বেশি ঝুঁকিটা কিন্তু নারীরাই নেয়, কিন্তু মূল্যায়িত হওয়ার সময় কিন্তু নারীদেরকে পিছনে ফেলে রাখা হয়। আমাদের বেগম রোকেয়া বলেছিলেন, আমাদের সমাজের অর্ধেকই নারী। সেই নারী সমাজে আমরা যদি ঘুমাইয়া থাকি তাহলে সমাজ জাগিবে কি রূপে? তাই আমাদের নারীদেরকে জেগে উঠতে হবে। আমরা এই নারীরা 18 বছর যুদ্ধ করেছি। এখন যখন দেখি আমাদের ফেসবুক খুললে আমার অনেক নারী বোনেরা বলে এখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। কষ্ট পাই, অনেক কষ্ট লাগে। যখন বিপদের সময়, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে নারীরা যখন ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল, আর এখন যদি দেশের জায়গায় আমরা এসেছি, আমরা অন্তত নির্ভয় কথা বলতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, রাজনৈতিক একটা স্থিতিশীলতা এসেছে, এখন যদি আমাদের মূল্যায়িত না করা হয় তাহলে তো আমাদের একটা কষ্ট থেকেই যায়। তো সেই নারী বোনদেরকেও বলতে চাই, আসলে আমার অনেক বোনেরা বলেছেন, আজকে উপস্থিত আছে এখানে আমাদের অনুষ্ঠান সঞ্চালনা করছে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উপস্থিত আছে হেলেন জেরিন খান, জিবা আমিন খান, আমাদের নির্ভর চৌধুরী মৌনি, নেওয়াজ হালিমা আরডি, জাহান পান্না, ইয়াসমিনা রহমান, শান আক্তার শানু, উত্তরের সভাপতি রুনা লাইলা, সাধারণ সম্পাদক তামান্না, দক্ষিণের সাধারণ সম্পাদক সালেহা, সভাপতি রুমা আক্তার, আমাদের হোসনে আরা লিজা, সুপার ফাইভরা আছে, আরও আছে এখানে বিভিন্ন জেলা থেকে এসে, শামিমা আসছে ঢাকা জেলা থেকে, এবং অনেক বোনেরা থানা ওয়ার্ড থেকে আগত আমার বোনেরা। সবার নাম বলতে গেলে সবাই আসলে স্লিপ ধরিয়ে দেয় নাম বলার জন্য আসলে একটা অনুষ্ঠান করা দরকার। তো সবাই জানে, আসলে স্যালুট জানে, আর কি বলবো, নারী দিবস আপনাদের সবাইকে স্যালুট। যারা উপস্থিত আছেন সবাইকে শুভকামনা আপনাদের আজকে উপস্থিত হওয়ার জন্য। আপনারা যে যুদ্ধ করছেন, আমি দেখছি, আমাদের ফেসবুকে দেখছি, প্রতিনিয়ত দেখছি যে আমি প্রতিযোগী। আসলে আমাদের যদি আমাদের সাথে কথা বলে না হয়, যারা আমরা এই 9 বছর ধরে মহিলা দল করেছি, আমরা জানি কোন নারী কোন জায়গায় মূল্যায়িত হলে সঠিক মূল্যায়ন হবে। তো সেজন্য আমাদের যদি সাথে কথা বলা হয় তাহলে অনেক ভালো হয়। কেউ আছে উপজেলা চেয়ারম্যান হতে পারবে, কেউ কাউন্সিলর হতে পারবে, কেউ মেয়র হতে পারবে, কেউ এমপি হতে পারবে, কেউ মন্ত্রী হতে পারবে, এবং যথাযথ মূল্যায়ন অবশ্যই হবে, যেটা আমাদের করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নারীদেরকে শিক্ষা এবং নারীদেরকে মূল্যায়িত করেছিলেন। আর অথচ আমাদের দেশ তারেক রহমান এখন নিশ্চয়ই আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখন মূল্যায়িত করবেন। আমাদের পরীক্ষা দিতে হবে না, আমরা যুগে যুগে পরীক্ষা দিচ্ছি, 18 বছর ধরে পরীক্ষা দিচ্ছি।